আমি আজকে কোলাজেন X3 লাগায় লাইভে আসছি, ঠিক আছে? সুপার ভার্সন কোলাজেন X3 লাগায় লাইভে আসছি। আমি মেনলি গোসলে যাইতাম, চিন্তা করলাম যে আমি কিভাবে লাগাই, কি করি, এবং আমার গলার সাথে ভাই ফেসের কালার একেবারেই মিলতেছে না, তাই হচ্ছে আজকে মেনলি গলার টেক কেয়ারটা করতেছি। চিন্তা করলাম লাইভে যে যতক্ষণ এটা লাগানো থাকবে, আমার ওয়েট করা থেকে খুব বোর খাইতেছি, লাইভে গেলে ভালো হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসা শামসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? সবাই হচ্ছে কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আমি কেবলমাত্র মুখে লাগাইছি, এখন হইতেছে হাত পায়ে লাগানোর পালা আমার। হাতে লাগাবো, ঠিক আছে? আজকে মুখ ধুয়ে দেখাবো যে এটা লাগানোর পরে আপনাদের স্কিনটা কত সুন্দর হয়ে যায়, স্পেশালি যারা রান্না করেন, ঠিক আছে? যারা হচ্ছে রান্না করেন, চেষ্টা করবেন রান্নার সময় যেন এটা ফেসে দিয়ে রাখেন। আমি আজকে সারাদিন বাইরে হয়ে আজকে বাসায় এসে রান্নাও করি না, আজকে রান্না করবোও না, আমি আমার মুডও নাই, ঠিক আছে? আমার জামাইয়ের আমি বলছি আজকে রাতটা তুমি আমার হাতে রান্না বাদ দিয়ে আমার চম্পা, আমি যেমনে রান্ধি পুরো সেম রান্ধে, চম্পার হাতে রান্না খাও, ঠিক আছে? আমি হচ্ছে এখন হাতে লাগাবো কোলাজেন X3টা। যারা চান ফুল বডি ফর্সা করতে, যে আপু আমি ফুল বডি প্রচুর পরিমাণের হোয়াইট করতে চাই, ফুল বডি প্রচুর পরিমাণে সাদা করতে চাই, তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই কোলাজেন X3টা। এটা কিন্তু আপনাকে প্রচুর 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 লেভেলের ফর্সা করবে। হাই আপু, হ্যালো। এই যে দেখেন আমি হচ্ছে এটা এখন হাতে লাগাইতেছি, ঠিক আছে? আপনারা যখন এটা লাগাবেন আপনারা ভালো মতো করে, ঠিক আছে, ফেসে হাতে পায়ে একেবারে রিল্যাক্সে লাগাবেন, এবং চেষ্টা করবেন যেটা হাতে পায়েও লাগানো লাগে বডি প্যাকের মতো, এটা বডি প্লাস ফেস প্যাক, ঠিক আছে? আপনি ফেস প্লাস বডিতে লাগাইতে পারবেন। সো আপনি চেষ্টা করবেন যেন গোসলের আগে লাগান, নাইলে কিন্তু আপনার শরীর টরিল দেখা গেছে জামা কাপড়ে ভইরা যাবে। আপু রিসেন্টলি আমার কোনো নাইট ক্রিম স্যুট করতেছে না, আগে যেগুলো স্যুট করতো ওগুলাই স্যুট করে না, এখন আমি কোনটা নিব? আপু সেম ইনগ্রিডিয়েন্টস আপনি দিতে দিতে স্কিন আর কাজ করতেছে না, আপনি লুস্টার বুস্টারটা নেবেন পাওয়ার ছাড়া। পাওয়ারটা আপনি বডি ক্রিমের সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন। আপু মানিয়া সোপটা ইউজ করলে কি স্কিন পাতলা হয়ে যায়? ইম্পসিবল আপু, সাবানে কখনো স্কিন পাতলা হয় না। আর আমাদের মানিয়া যে সাবানটা, সেটার ভিতরে অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে, ঠিক আছে? সেটার ভিতরে আপনারা কোলাজেন পাচ্ছেন, সেটার ভিতরে গ্লুটাথায়ন পাচ্ছেন, সেটার ভিতরে ভিটামিন এ পাচ্ছেন, ভিটামিন সি পাচ্ছেন, কত কিছু পাচ্ছেন। লেজার ফেক্স প্যাক লাগায় বসেছিলাম, এর মধ্যেই তোমার লাইভের নোটিফিকেশন চলে আসছে, লাইভ দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এই যে দেখেন আমি হচ্ছে ফুল হাতে এভাবে লাগাই নিলাম। আপনারা যখন এটা লাগাবেন চেষ্টা করবেন মিনিমাম 20 থেকে 22 মিনিট রাখা। আর যদি চেষ্টা করবেন মানে একেবারে যদি নাই পারেন, আর সর্বোচ্চ ভালো হয় আপনি যদি 1 ঘন্টা এটা রাখতে পারেন। আমাদের কিন্তু অফার চলতেছে পেজে, ঠিক আছে? সো এটা কিন্তু নিয়ে নেওয়ার একদম বিশাল সুযোগ। এটা আর কোলাজেন X3টা একসাথে নিয়ে নেবেন যারা ঈদের আগে এক্সট্রিম লেভেলের ফর্সা হতে চান, যে আপনি ঈদের আগে হচ্ছে এক্সট্রিম লেভেলের ফর্সা হতে চাই, ঠিক আছে? একেবারে যারা হচ্ছে প্রচুর লেভেলের হোয়াইট হতে চান, প্রচুর লেভেলের স্কিন কালারটা চেঞ্জ করে ফেলতে চান, তারা হচ্ছে এটা নিয়ে নেবেন। আপু লুস্টার বুস্টারের লাস্ট ইউজ কর, লুস্টার বুস্টারই লাস্ট ইউজ করতেছে আপু, এটা 3টা ইউজ কর, একদম ঠিক হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণে। লেমন ডোজ অফার দিয়ে দিচ্ছি, রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 800 টাকা করে আমাদের লেমন ডোজ, ঠিক আছে? রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাবেন আপনারা 800 টাকা করে। আপু ফেসে কি লাগাইছো? আমি হচ্ছে আপু ফেসে কোলাজেন X3 লাগাইছি, আমি কিন্তু মুখ ধুবো, ঠিক আছে? মুখ ধুয়ে একদম দেখাই দিব রেজাল্টটা। দেখেন এই যে আমি অফিস থেকে আসছি, যে আইসা কিচ্ছু করিনি, মুখটা পর্যন্ত ধুইনি, এটা লাগায় বসে আছি, ঠিক আছে? এটা লাগাইছে এখন ধোয়ার পালা, দেখেন এটা আমার অলমোস্ট শুকায়ও গেছে, আমি প্রায় লাগাইছি আধা ঘন্টার উপরে হবে, ঠিক আছে? আধা ঘন্টার উপর হবে, কিন্তু 1 ঘন্টা রাখবো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। এটা দিয়ে কি করবেন? মাসাজ করবেন, স্কিনটা মাসাজ করবেন, প্রতি 10 মিনিট পর পর একটা করে মাসাজ করবেন, স্কিনটা দেখবেন কত ফর্সা হয়ে যাবে, আপনার স্কিন কালারটা ইনস্ট্যান্টলি দেখবেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ইনস্ট্যান্টলি দেখবেন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমি তো কাজলটাও উড়াইনি, কি একটা অবস্থা। আপু কোলাজেন X3 এক্সাম ক্রিমে অফার দাও আপু। কোলাজেন X3 এক্সাম ক্রিম কোনটা আপু? কোলাজেন X3 এক্সাম ক্রিমটা আপু, কোলাজেন X3 ক্রিমে তো অফার দিছি, রেগুলার প্রাইস 2200 টাকা, অফারে পাবেন 2000 টাকা, ঠিক আছে? যারা একটা নেবেন তারা পাবেন 2000 টাকা, যারা 2টা নেবেন কোলাজেন X3, যারা 2টা নেবেন, ঠিক আছে, তারা পাবেন হচ্ছে প্রাইস পড়বে আপনাদের 1800 টাকা করে। আর যারা 3টা নেবেন তাদের প্রাইস পড়বে 1600 টাকা করে, ঠিক আছে? বলে দিছে 4800 পড়বে যারা 3টা নেবেন, ঠিক আছে? আচ্ছা আপু ব্রোনের কালো দাগের জন্য কি ইউজ করো আপু? রেটিনল। রেটিনল ব্রোনের কালো দাগ এগুলোর জন্য হচ্ছে রেটিনল। চম্পাও যে আমার একটা ছোট্ট একটা আছে না গোল্ডেন কালার বোতল উপরে পাইপের মতো, ওইটা দিবা, ঠিক আছে? রেটিনল লাগাবেন আপু, আমি নিজে দাগের উপরে রেটিনল লাগাইতেছি, ঠিক আছে? নিজে দাগের উপরে হচ্ছে রেটিনল লাগাইতে আসছে, রেটিনল লাগাই দেখাই দিব কেমন লাগে। চম্পা আমার সাবানটা নিয়ে এসো, এই যে রেটিনলটা লাগাবেন, রেটিনলটা লাগাবেন, ঠিক আছে? রেটিনলটা লাগাবেন, এটা হচ্ছে শুধুমাত্র দাগের উপরে লাগাবেন। আপু মিনিমাম কতক্ষণ রাখতে লাগে আপু? মিনিমাম 20 থেকে 22 মিনিট, যখন আপনি একান্তই পারবেন না, যখন পারবেন আপনি 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, যখন আপনি পারবেন 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। যেমন অলরেডি আমার 30 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আমার অলরেডি 30 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে উঠায় দেখাইতেছি, আমি হচ্ছে গলাতে 1 ঘন্টা রাখবো, ফেসটা উঠায় ফেলি, কি বলেন তাই না আপু? অ্যালার্জি স্কিনে অ্যালার্জি স্পট, অ্যালার্জি স্কিন অ্যালার্জি স্পট সবকিছু আপু চলে যাবে, ঠিক আছে? সবকিছু চলে যাবে। এটা দিয়ে কিন্তু অবশ্যই
অবশ্যই আপনাকে সাবান দিয়ে মুখটা ধুইতে হবে, ঠিক আছে? অবশ্যই হচ্ছে আপনাকে মাস্ট বি হচ্ছে সাবান দিয়ে আপনাকে স্কিনটা ধুইতে হবে, মাস্ট বি হচ্ছে সাবান দিয়ে আপনাকে স্কিনটা ধুইতে হবে, ঠিক আছে? সাবান দিয়ে হচ্ছে স্কিনটা ধুইতে হবে। আমি হচ্ছে এখন সাবান দিয়ে স্কিনটা ধুবো, ঠিক আছে? সাবান দিয়ে হচ্ছে স্কিনটা ধুবো, আপনারা জাস্ট দেখেন। সাবান দিয়ে হচ্ছে আমি স্কিনটা ধুবো, আপনারা হচ্ছে জাস্ট দেখেন, ঠিক আছে? এই যে আমি হচ্ছে এখন এই যে জিনসিং সোপটা দিয়ে হচ্ছে মুখটা ধুবো, আমাদের জিনসিং সোপটা দিয়ে হচ্ছে মুখটা ধুবো। আপনারা যখনই এটা অ্যাপ্লাই করবেন মাস্ট বি যেই সাবানটা আপনি ইউজ করেন সেটা দিয়ে মুখটা ধুবেন। আপু রেটিনল লাগাবেন, রেটিনল লাগাইলে মুখটা লাল লাল হয়ে থাকবে, ঠিক আমার মতো। আমার স্কিনটা এখন যেমন লাল লাল হয়ে আছে, আপনি রেটিনল যখন লাগাবেন আপনার স্কিনটা হচ্ছে এরকম লাল লাল হয়ে থাকবে, স্কিন হচ্ছে আপনার লাল লাল হয়ে থাকবে। আপু রেটিনল লাগালে স্কিন লাল হবে, এটাই নর্মাল, ঠিক আছে? এটাই হচ্ছে নর্মাল। এটা হচ্ছে রেটিনল সিরাম বললে ভুল হবে, এটা কিন্তু একটা মেডিসিন। আপনার স্পট আউটের জন্য এটা দিবেন, ঠিক আছে? স্পট আউটের জন্য স্কিনটাকে দিবেন, ঠিক আছে? স্পট যখন আউট করতে চান, যে আমি চাচ্ছি স্কিন থেকে স্পটটাকে সরায় ফেলতে, স্কিন থেকে একেবারে স্পট দূর করতে, অবশ্যই আপনাকে এটা লাগাইতে হবে। আমি একেবারে আমার স্কিনের মাস্কারা সব উঠে ফেলতেছে। আপু এটা কত এজ থেকে ইউজ করা যাবে, কোনটা কত এজ থেকে ইউজ করা যাবে একটু আপু বলবেন, নাম বলবেন বা কি জানতে চাইতেছেন সেটা বলবেন। এই আমি হচ্ছে জিনসিং সাবানটা, ঠিক আছে? জিনসিং সাবানটা দিয়ে হতেছিল মুখ ধুইতেছি। আমার যেহেতু স্কিন আপু পিম্পল উঠতেছে, পিম্পলের দাগ হইতেছে, ঠিক আছে? আমি হচ্ছে জিনসিং সাবানটা ব্যবহার করতেছি। এইটা ইউজ করার পর আপনাকে মাস্ট বি সাবান ইউজ করতে হবে। এটার কিছু কারণ আমি বলে দিই। এটার ভিতরে প্রচুর আপনার অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে? প্লাস হচ্ছে মেডিসিন জাতীয় প্রোডাক্ট এগুলো ইউজ করা হয়েছে আপু, যেটা হচ্ছে অর্গ্যানিক প্লাস হচ্ছে কেমিক্যাল, মেডিসিন বলতেছি, কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট হচ্ছে ইউজ করা হয়েছে, যে কারণে এটা অনেক পাওয়ারফুল। এটা আপনি যখনই লাগাবেন অবশ্যই সাবান দিয়েই মুখটা ধুবেন। আপনি যখনই লাগাবেন অবশ্যই আপনাকে সাবান দিয়ে মুখটা ধুইতে হবে। এই যে দেখেন আমি কিন্তু সাবান দিয়ে মুখটা ধুইতেছি। আপু আর রেটিনল অফার দাও, রেটিনল অফার হবে না। বডি ক্রিম কোনটা নিব আপু? অ্যালার্জি স্পটার জন্য আপু বডি ক্রিম নিবেনই হচ্ছে আমাদের বডি ক্রিম, যারা নিতে চান আমাদের স্যাফরন বডি ক্রিমটাই নিবেন আপু। আমাদের হচ্ছে কিম বডি ক্রিম স্টক আউট, কিম বডি ক্রিম হচ্ছে আমাদের স্টক আউট আপু। শোরুমে আছে নাকি জানি না, অনলাইনে স্টক আউট। চম্পা আমি কি মুখটা বাথরুমে ধুবো নাকি বুঝতেছি না। হ্যাঁ তো মুখ ধুই আউলে যাবো আমি। সমস্যা নাই, উঠবো না কি লেগা, ঠিক আছে? আচ্ছা আপু আপনার বডিতে যেটা ইউজ করছেন এটা কত এজ থেকে ইউজ করা যায়? আপু আমার বডিতে হচ্ছে আমি কোলাজেনটা ইউজ করছি, ঠিক আছে? আমার বডিতে হচ্ছে আমি কোলাজেনটা ইউজ করছি। এটা আপনি কত এজ থেকে ইউজ করতে পারবেন? এটা হচ্ছে আপনি 12 এজ থেকে ইউজ করতে পারবেন। আপনার যখন এজ হবে 12 তখন থেকে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, তখন থেকে হচ্ছে এটা আপু ইউজ করতে পারবেন। আপু রেটিনল কখন থেকে ইউজ করা যায়? রেটিনল আপু আপনি যেই কোনো সময় থেকে, মুখ চম্পা এটা বন্ধ করো তো, ঠিক আছে? রেটিনলটাও আপনি হচ্ছে যেই কোনো সময় থেকে ইউজ করতে পারবেন, কিন্তু রেটিনল ইউজ করলে এটা ডিরেক্ট বন্ধ করো, ঠিক আছে? রেটিনল আপনি ইউজ করলে আপনার স্কিন হচ্ছে দেখবেন যে মানে একেবারে দেখবেন যে জায়গা লাল হয়ে থাকবে, ঠিক আছে? যেমন আমার এই জায়গাগুলো লাল হয়ে আছে দেখেন, আমার কিন্তু রেটিনল দেওয়া স্কিনে, আমার হচ্ছে স্কিনে রেটিনল দেওয়া। রেটিনল দিলে হচ্ছে আপনার জায়গায় স্কিন কিন্তু লাল হয়ে থাকবে, ঠিক আছে? জায়গায় স্কিন লাল হয়ে থাকবে, এটা আপনাকে মাইনা নিতেই হবে আপু। রেটিনল হচ্ছে দাগের জন্য দিবেন, আপনার দাগ কমবে। আমার স্কিনে দেখেন এই পিম্পলের দাগগুলো কিন্তু লাল হয়ে আছে, রেটিনল দিচ্ছি আমি, ঠিক আছে? রেটিনল দিচ্ছি। আমার কপালে এত বড় ছিল, এই পুরোটা গোল জুড়ে ছিল দাগটা একেবারে আস্তে আস্তে চলে যাচ্ছে। আপু স্নেইলের মাস্কটা পোর্সের প্রবলেম কতদিনে সলভ করবে? আপু স্নেইলের মাস্ক আস্তে আস্তে আপনার পোর্সের প্রবলেম সলভ করে ফেলবে, ঠিক আছে? আজকে হচ্ছে র্যাপিং মাস্কটা অ্যাপ্লাই করে দেখাই দিব, র্যাপিং মাস্ক ইউজ করে দেখাই দিব, ঠিক আছে? র্যাপিং মাস্ক যারা বলতেছেন আপু কেমনে ইউজ করবো, র্যাপিং মাস্কটা হচ্ছে ইউজ করে দেখাই দিব, ঠিক আছে? র্যাপিং মাস্কটা ইউজ করে আপনাদেরকে দেখাই দিব। চম্পা আমার ছোট স্ট্যান্ডটা বাথরুমে নাও তো, আমার জন্য ওয়াশরুমে একটু ইজি হবে, আমি একটু মুখটা ধুয়ে হাতটা ধুয়ে দেখাতে পারবো। আপু রেটিনল দিলে আমার মুখ অনেক গরম হয়ে থাকে, অল্প একটু দিলে দিতে পারি না, কি করবো আপু? রেটিনল দিলে স্কিন লাল হওয়া, গরম হয়ে এগুলো সবকিছু আপনার ঠিক হয়ে যাবে। যে দেখেন আমার লাল হয়ে আছে, আমার লাল হয়ে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু লাল হয়ে আছে, দেখেন লাল হয়ে আছে, আপনি দিলেই লাল হয়ে থাকবে, ঠিক আছে? দিলেই লাল হয়ে থাকবে। আমি কিন্তু আপনাদের সামনে সচক্ষে সবকিছু দেখাই, সচক্ষে সবকিছু দেখাই, ঠিক আছে? আমি কিন্তু মনে করেন যে রেটিনল না দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমারও কিন্তু লাল হয়ে আছে, আমি কিন্তু লাইভে আসছি, আমার এ নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমার যা হয়ে থাকবে আপনার আপু তাই হয়ে থাকবে। আমার ফুল স্কিনে দেখেন কোনো কিছু নাই, এগুলো লাল হয়ে আছে। আপু কেন রেটিনল দিচ্ছে? রেটিনল দিলে হচ্ছে পিলিং হবে, আপনার একেবারে সেমাইয়ের মতো হালকা হালকা পিলিং হবে, আপনার স্কিন লাল হয়ে থাকবে। আপু এটাই নর্মাল, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাকে মাইনে নিতে হবে, এটাই বাস্তব, এটাই নর্মাল, ঠিক আছে?
ঠিক আছে, এটাই হচ্ছে আপনাকে মাইনে নিতে হবে যে দেখেন স্কিন আমার জায়গায় 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 লাল হয়ে আছে। এটা আপু টোটালি নর্মাল। রেটিনল দিলেই মানে হচ্ছে স্কিন লাল হয়ে থাকবে আপনার, ঠিক আছে? রেটিনল দিলে হচ্ছে আপনার স্কিন লাল হবে, এটাই নর্মাল। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একেবারে চম্পা আমার লাইব্রেরি স্ট্যান্ডটা দিও, আমি হচ্ছে মুখ টুক একেবারে ভালো মতো ধুয়ে আপনাদেরকে র্যাপিং, হ্যাঁ কো ও পাইছি, ঠিক আছে। আবার একটু চেয়ারটাই না দাও চম্পা, বৈশা লাইভ করি। আমি একদম আপনাদেরকে হাত পা ওয়াশ করেও দেখাই দিতেছি। মুখ চম্পা আমার একটু তুমি কষ্ট করে প্রোডাক্ট আইনা দিবা। আসলে মুখ টুক ধোয়াটা আমার বাসার ভিতরে একটা ঝামেলা, বুঝছেন? যে ঝামেলা, আর যে জায়গাতে বইছিলাম জায়গাটা আরো ঝামেলা। হাত পায়ে প্রোডাক্ট লাগাইছি তো, এই যে আমি কিন্তু এখন হাত ওয়াশ করবো, আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি হচ্ছে এখন ব্রকলি সাবান দিয়ে হাতটাকে ওয়াশ করবো, জাস্ট আপনারা দেখেন, ঠিক আছে? জাস্ট আপনারা দেখেন, এই যে আমি হইতেছে হাত ধুইলাম, ঠিক আছে? এই যে হাত ধুইলাম, এটা কিন্তু আমার স্কিনের অরিজিনাল কালার। এই যে দেখেন, আমি কিন্তু ভাই ফিল্টার কিন্তু ফেসবুকে নাই। এই যে যারা সারাদিন কম যে আপনারা ফিল্টার দিয়ে আসেন, ভাই আমার কিন্তু কোনো ফিল্টার মিল্টার দেওয়া নেই স্কিনে। এটা হচ্ছে আমার একদম অরিজিনাল কালার, এই যে দেখেন, ঠিক আছে? আমার হাতের কালার দেখেন, ঠিক আছে? এই হাতের কালার আমি কেমনে করছি? এই হাতের কালার করছি হচ্ছে আমার নিজের প্রোডাক্ট ইউজ করে। আপু পিম্পলের অনেক ওইটার দাগ আছে, আপু পিম্পলের দাগ আমার স্কিন আপনারা দেখেন, সোনা রে সোনা, আপনি করে পোয়াই বাঁচি না। পিম্পলের দাগ আপু রেটিনল লাগাবেন, পিম্পলের দাগ চইলা যাবে। আমার স্কিনে এই দাগগুলো আপনারা কয়েকদিন আগের লাইভ দেখবেন কত ছিল, এখন কিন্তু জাস্ট হচ্ছে লাল হয়ে আছে, রেটিনল দিতেছে। কারণ আপু স্কিনের ভিতরে, যেহেতু আমি ফর্সা, আমার স্কিনের ভিতরে একটু যদি ধরেন রিং লাইটও দেয়, স্কিনের ভিতরের দাগটাও বোঝা যায়, ঠিক আছে? স্কিনের ভিতরের দাগটাও বোঝা যায়, তাই হইতেছিল আমি রেটিনলটা লাগাই যেন একেবারে ভিতর থেকে দাগটা চলে যায়, আপনার স্কিনের ভিতরেও যেন কোনো প্রকার দাগ না থাকে, ঠিক আছে? স্কিনের ভিতরেও যেন কোনো প্রকার দাগ না থাকে। র্যাপিং মাস্কটাতে এদিকে চম্পা গোলাপি কালার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? র্যাপিং মাস্ক গোলাপি কালার, আমি তোমারে বলি এই যে প্রোডাক্টটা এরকম, এদিকে আসো, এই যে এরকম, আপু পিম্পলে অনেক এইটার দাগে আছে, কি করবো আপু? পিম্পলের জন্য প্রথমত সাবান লাগাবেন, আর হচ্ছে জিনসিং সাবান লাগাবেন, আর হচ্ছে রেটিনল মাখবেন, দ্যাটস ইট। এই যে আমি হচ্ছে এখন কফি সোপ দিয়ে, ঠিক আছে? আমাদের কফি সোপ বলে, ব্রকলি সোপ, খালি এটার নাম আমার কফি সোপ আছে, ঠিক আছে? ব্রকলি সাবান দিয়ে হচ্ছে হাতটাকে ক্লিন করব। চাই তো আমি কোলাজেন X3টা মাখছি, আমি হচ্ছে এখন এটা ক্লিন করবো। আপু আমাদের পেজে অফার চলতেছে, আপু তোমার মতো কেউ এত ঘষা মাজা করে দেখায় না আপু। আমি যা নিজে করি সবকিছু আপনাদেরকে করতে বলি, ঠিক আছে? আমি সবকিছু আপনাদেরকে করতে বলি। আমার ভাই আমার কোনো লুকোচুরি নেই, আমি লুকোচুরি জিনিসটা পছন্দও করি না। কারণ আমি আপনাদের সামনে, আমার সাথে মানুষের কাটা বনে গিয়ে দেখা, আমার সাথে মানুষের পাবলিক টয়লেটে দেখা, আমার সাথে এমন কোনো জায়গা নেই আমার কাস্টমারের দেখা হয় না। আমি ভাই বোরখা পরা চলি না, ঠিক আছে? আমি এমন না যে আপনাদের লাইভে একটা কালার দেখাবো, আমি আসলে একটু কালার। আপু আমি নিজের প্রোডাক্ট মাখে আমার সামনে পিছনে জাল, মুখ লাল হয়ে থাক, মুখে বোরন থাক, মুখে মেস্তা থাক, মুখে লাল তিল কালো তিল থাক, আমি আপনাদের সামনে ডিল করি। আমি কিন্তু আমার জায়গায় কেউ থাকলে, এই যে আমার স্কিন যে পিম্পলের দাগগুলো হয়েছে, মেকআপ করে আসতো, মুখ ধুইতো না, ঠিক আছে? আপনাদের এখানে কিচ্ছু বলার না, আপনারা কি বলতে পারতেন? আমি মুখ ধুই না, আমার খুশি। কিন্তু আমি কিন্তু ডে বাই ডে কিভাবে আমার দাগগুলো রিমুভ করতেছি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, কোনটা দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। আমি এখন চম্পা তুই আমার চাঁদা দিলি না, তোর না কইলাম চাঁদা আজকে দে, কালকে আমি বাইরামো, ওয়াশরুম হইব, এমন খেয়াল এনে সকালের ভিতরে শেষ হয়ে যাবো, ঠিক আছে? সো আমার আপু কোনো লুকোচুরি আপনাদের সামনে নাই। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনাদের সাথে আমার লুকোচুরি করে লাভ কি বলেন? আমার লাভ কি? এই যে দেখেন, আমি হচ্ছে ব্রকলি সাবানটা দিতেছি, ব্রকলি সাবান দিয়ে হাতটা ধুবো, ধোয়ার পর দেখেন আরো ফর্সা হয়ে যাবে হাতটা, ঠিক আছে? ব্রকলি সাবানটা যদি আপনারা যদি চান, আমাদের কোলাজেন X3 সাথে কিন্তু ব্রকলি সাবান, সরি স্যাফরন ইয়ার সাথে, স্যাফরন বডি ক্রিমের সাথে কিন্তু আমরা ব্রকলি সাবানটা গিফট দিচ্ছি আজকে, ঠিক আছে? সো এটা কেউ মিস করবেন না, টু গুড টু গুড। আমার বেসিনে একটা সাবান, যেখানে গোসল করি সে জায়গাতে আরেকটা সাবান জাকুজির ভিতরে, ঠিক আছে? লিপপিং করার কি আছে স্টুডেন্ট বাজেটে আপু? লিপপিং করার প্রোডাক্ট হচ্ছে 1500 টাকার কম্বো, সেটাই নিয়ে নেবেন। আমি কেমনে ইউজ করে দেখাই দিব, যে দেখেন আমার ডেড স্কিন সেলটাও আমি উঠায় দেখাই দিব, লিপ কেমনে পিং করবেন সেটা একদম একদম আজকে রেজাল্ট দেখাই দিব, ঠিক আছে? আজকে আমি একদম ঘষা মাজার মুড়ে আছে, খালি সব ঘষা ফসা করে পালামো। হ্যাঁ এই যে দেখেন, আমি 2 হাত ধুয়ে ফেললাম, ঠিক আছে? 2 হাত একেবারে ধুয়ে ফেললাম। এখন হচ্ছে আজকে একটু মানে ঠান্ডাটা কম, এর লেগে আজকে মনে করেন যে আমি লাইভে এসেছি, যাতে সব মাইখা দেখাই দিব, কেমনে কি করতেছে দেখাই দিব। আমি হচ্ছে গোসুলের আগে আপু প্রতিদিন ঠিক এমনি মাঞ্জামাঞ্জি করি, ঠিক আছে? এই যে দেখেন মাঞ্জা ঘষা করি, এটা হচ্ছে এখন রাইট নাও রেজাল্ট দেখেন। আমার বডি এত ফর্সা হয়েছে দেখেন, এই যে গতকালকে কল দিয়ে ব্যথা পাইছে, নীলা হয়ে গেছে, এটা হচ্ছে বডি ফর্সা হওয়ারই। আপু বাসা থেকে লাইভ হইছো, তার মানে হইলো মানুষকে দেখবো,
মান্নুকে দেখবো আপু, মান্নু মনে হয় নিচতলায়, মান্নু মনে হয় নিচতলায়। এতক্ষণ আমার এখানে ছিল, মান্নু হাঁটা শিখছে, আপনাদেরকে ভিডিও দিবে এখন। সে অনেকখানি না ভালো হাঁটতে পারে, সে এখন সারা ঘর হাইটা বেড়ায়, সিঁড়ি দিয়ে সে এখন হাইটটা নামবে। কি যে এক অবস্থা, ওরে নিয়ে ও হাঁটা মানে আমার মুয়াজ হাঁটা শিখলে আমি এত জ্বালা পাই নাই। ও ডয়ার খুললে সব জিনিস ফালাই দেবে, কি যে একটা ঝামেলার মধ্যে আমি আসি। ঠিক আছে, আমার মুয়াজ কখন এত তুরতুর করে না, তুরতুর নাম্বার 1। স্যাফরনের সাথে লেমন ডোজ দিব, হ্যাঁ লেমন ডোজ মিক্স করে দিলে অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, অনেক ভালো রেজাল্ট পাবেন, যেটা আপনার কল্পনার বাহিরে, যেটা আপনার হচ্ছে কল্পনার বাহিরে এইরকম একটা আপনারা রেজাল্ট পাবেন। আপু গলাটা একটা ঘন্টা রাখবো, আমার গলা প্রচুর কালো হয়ে গেছে। ঠিক আছে, আমি কয়েকদিন গলায় টলায় ক্রিম টিরিম মাখি না, আমার ভালো লাগে না গলায় ক্রিম মাখতে, সত্যি কথা, যেটা আপনি করে সারাদিন কই, বাট আপু আমার নিজেরই মাখা হয় না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আপু ঠোঁট কেমনে গোলাপি করবো দেখাই দিচ্ছে। ঠোঁট গোলাপি করার জন্য চম্পা আপু যে লিপ বামটা ইউজ করি না, ব্যাগের ভিতর আছে, নিয়ে আসো। ঠিক আছে, আপুর যে অফিসে যাওয়ার ব্যাগটা, এই যে এইটা আর এই দুইটা আমি একসাথে ইউজ করি। যে দেখেন, এটা আমার বেসিনের উপরে থাকে, কারণ আমি যখন রেডি হই আপু আমি আসলে কিছুই দেই না, এখানেই আমার লিপ বামটা থাকে। আমি রাতে বেলা হচ্ছে এটা দেই, রাতে বেলা যাই তো দেই, এখান থেকে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মাইখা জাস্ট হচ্ছে লিপ বামটা দিয়ে নিই। ঠিক আছে, সো আমি এটাই রাতে বেলা ইউজ করি। কিভাবে ইউজ করবো সেটা দেখাবো। যে দেখেন আমার ঠোঁটে কিন্তু ডেড স্কিন সেল হয়েছে, এটা কেমনে ওয়াশ করবো সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে যেটা করবো, এই যে আমাদের যে নাইটের লিপ বামটা, সেটা হচ্ছে ভালো মতো করে ঠোঁটে দিয়ে, আপনারা যে দাঁত মাজেন যে ব্রাশটা, এই যে দেখেন আমি হচ্ছে প্রথমে এটা দিয়ে নিলাম, এরপর আপনি দাঁত মাজেন যেটা দিয়ে, সেই ব্রাশ দিয়ে ঠোঁটটাকে আপনি ঘষা দিবেন। ঠিক আছে, আপনার যে ডেড স্কিন আছে লিপের উপরে, মানে হচ্ছে যে ডেড স্কিন আছে, চম্পা প্রোডাক্টটা পাইছো তুমি? তুমি নিয়ে আসো, আমি তোমাকে দেখাই কই যে প্রোডাক্টটা চাইলাম। যে চম্পা এটার মতো, এইটা না তো, এইটা তুমি এটা নিয়ে যাও, নিয়ে আসো। এরকম পুরো সেম, অলমোস্ট দেখতে সেম, এই যেটা। ঠিক আছে, এই যে একেবারে ডেড স্কিন কেমনে উঠাবেন, এটাতে কি হয়, আপনার ঠোঁটের যে চামড়াগুলো আপনার ব্রাশের সাথে উঠে চলে আসবে। ঠিক আছে আপু, কিছু তো বলো, আমার মুখে অনেক পশম আছে। আপু ফেসিয়াল রেজার, আমি পশমের জন্য আপু ফেসিয়াল রেজার ইউজ করি। যে দেখেন আপনার ঠোঁটটা কি হলো, ঠোঁটের থেকে যে চামড়াগুলো সেগুলো উঠা কিন্তু টোটালি চলে আসছে। এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে চামড়াগুলো দেখছেন, ব্রাশের মধ্যে চামড়াগুলো উঠে চলে আসছে। ব্রাশটাকে আপনি ভালো মতো করে ধুয়ে, যখন প্রতিদিন আপনি দাঁত মাজেন এই কাজটা আপনি করবেন। ঠিক আছে, প্রতিদিন যদি করেন আপনার ডেড স্কিন থাকবে না, ঠোঁটা হচ্ছে ডেড স্কিন থাকবে না। ঠিক আছে, এইভাবে যদি আপনি ঘষা দেন আপনার একেবারে ঠোঁটটা দেখবেন কিন্তু আপনার ময়শ্চারাইজার, মানে এইটা ইউজ করে নিতে হবে। এটা ইউজ করে নিলে দেখবেন আপনার আস্তে আস্তে ঠোঁটের কালো ভাবটা, ফাটা ভাবটা চলে যাবে। আমার ব্রাশটা হচ্ছে একটু নরম টাইপের, তাই একটু সময় লাগে। যদি একটু মানে শক্ত ব্রাশ নেন সব থেকে ভালো হয়। ঠিক আছে, একটু শক্ত ব্রাশ নিলে সব থেকে ভালো হয়। এই যে ঠোঁটটা এখন ক্লিন করব। ঠিক আছে, ক্লিন করে এখন যেটা করব, আমি ডেটটা লাগাবো। হ্যাঁ হ্যাঁ, এটা চম্পা আপুরে যে হলুদ সাবানটা নিয়েছিলাম না, এখান থেকে দাও তো। এই যে এখন যেটা করবেন সেটা হচ্ছে সারাদিন আপনি এইটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, সারাদিন হচ্ছে আপনি এইটা অ্যাপ্লাই করবেন। দেখছেন, সারাদিন হচ্ছে জাস্ট এইটা অ্যাপ্লাই করবেন। এটাতেই আপনি হচ্ছে লিপটা প্রচুর পরিমাণের পিঙ্ক হবে। ঠিক আছে, লিপটা প্রচুর পরিমাণের পিঙ্ক হয়ে যাবে। আপু রেটিনল দিলে লালটা কতদিন থাকে? আপু যেমন আমি গতকালকে রেটিনল দিছি, আজকেও আমার লালটা আছে। আজকে রাতে যদি আমি রেটিনল না দিই তাহলে কালকে আমার কোনো লাল ভাবটা থাকবে না স্কিনে। এই হচ্ছে রেটিনলের নিয়ম। ঠিক আছে, রেটিনলই একমাত্র যেটা আপনার স্কিনের ভিতরের দাগটা পর্যন্ত আপু কিউর করতে পারে। আপনার অনেক বছরের মেস্তা, লাল তিল, কালো তিল, জাস্ট রেটিনল লাগাবেন আপু, রেটিনলটা লাগাবেন। রেটিনল যে দাগের জন্য এত ভালো কাজ করে, আপনার সেমাইয়ের মতো পিলিং হবে। এবং যারা ফুল স্কিনে অ্যাপ্লাই করবেন, পাতলা স্কিন আমি ফুল স্কিনে সাজেস্ট করি না লাগানোর জন্য, পাতলা স্কিন জানা তারা হচ্ছে ইউজ করবেন, পিলিং হবে। ঠিক আছে আপু, পাতলা স্কিন, মোটা স্কিন, যে কোনো স্কিনের দাগের উপরে আপনি রেটিনল লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মোটা স্কিন হয় আপনি ফুল ফেসও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার যদি পাতলা স্কিন হয় তাহলে আমি সাজেস্ট করি না ফুল ফেসে লাগানোর জন্য। যদি লাগাইতে চান একান্তই 10 মিনিট 20 মিনিট প্রতিদিন আস্তে আস্তে সহ্য করে 5 ফোঁটা দিবেন বা 4 ফোঁটা দিবেন, দিয়ে সহ্য করে ইউজ করতে হবে। ঠিক আছে, ওইভাবে হচ্ছে ইউজ করতে হবে। এই যে দেখেন আমার স্কিনটাতে কিন্তু রাইট না, আমি একদম মুখ ধুইছি, সবকিছু করছি, স্কিনটা দেখেন। ঠিক আছে, স্কিনটা দেখেন, এই যে জিনসিং সোপ দিয়ে আপু আমি এখন মুখ ধুই। আমার এখানে দেখাই আপনাদেরকে আমার এখানে কি কি সাবান আছে। ও মা,
এই যে দেখেন এই রিয়া সোপ আছে, রিয়া সোপ আমার কাছে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে রিয়া সোপের ছোট ভার্সনটা, ঠিক আছে, ছোট ভার্সনটা। বড়টার এই যে ছোট ভার্সন এটা আমাকে কোম্পানি মানে স্যাম্পল দিছিল এই ভার্সনটা। তারপর হচ্ছে এই যে বড়টা হচ্ছে আমার গোসুলের ওইখানে আছে রিয়া সোপের বড় ভার্সনটা। আমি এটা যদিও হচ্ছে সত্যি কথা বলতে এই সোপটা আমি ফেসের জন্য ইউজ করি, আমি মাঝে মাঝে একটু গলায় হাতে টাতে দেই, ঠিক আছে, সকালবেলা। সো এইটা হচ্ছে এই যে SM এর সাবানটা, তারপর হচ্ছে এটা, তারপর আমার কাছে আছে হচ্ছে যে ক্লিয়ার নোজের ফেস ওয়াশটা, ঠিক আছে, ক্লিয়ার নোজের ফেস ওয়াশটা। ক্লিয়ার নোজের ফেস ওয়াশটা আমাদের পেজে সব থেকে দামি ফেস ওয়াশ, 1600 টাকা, এবং কাজ হচ্ছে সব থেকে দামি। এবং এটার টেক্সচারটা আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পুরো শ্যাম্পুর মতো একটা টেক্সচার, ঠিক আছে, আমি টেক্সচারটা আপনাদের দেখাই, পুরা হচ্ছে শ্যাম্পুর মতো একটা টেক্সচার, এই যে দেখেন পুরা শ্যাম্পুর মতো একটা টেক্সচার। আপু কোলাজেন এক্সটি রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা করে, অফার চলতেছে আমাদের পেজে, কিন্তু কম্বো অফার চলতেছে, ঠিক আছে। তো যারা নেওয়া নিয়ে নেবেন, এই কম্বোগুলো কিন্তু আজকের পর আর পাবেন না, আজকের পর হচ্ছে আর পাবেন না। এই যে এটা হচ্ছে আমাদের ফেস ওয়াশটা আপু, এটা হচ্ছে ক্লিয়ার নোজ ফেস ওয়াশ, এটা হচ্ছে মাইক্রো ব্রাইটেনিং কাজ করে, ঠিক আছে, মাইক্রো মানে আপনার যে জায়গায় অন্য কোনো কিছু যাইতে পারে না সেই জায়গায় যেতে পারে। চম্পা মামার নাথ কি ঘুমাইতেছে? আপু মান্নাত ঘুমায়, মান্নাতরে কেমনে দেখবেন? চম্পা আমার এক গ্লাস পানি খাওয়াস না, আমার পানি খাওয়া, আমি আবার কিনা পানি ছাড়া খাইতে পারি না, এই জন্য বললাম আমার পানি খাওয়া। এই যে দেখছেন একেবারে হচ্ছে আপনার মাইক্রো ব্রাইটেনিং এর কাজ করবে, ঠিক আছে। মুখে গুড়ি গুড়ি গ্রোন কি ইউজ করব? জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন আপু, জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন, এইটার উপরে কোনো কিছু হইতে পারে না। জিনসিং ক্রিম লাগাবেন, জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন আপু, এই দুইটা বেস্ট 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 বেস্ট, ঠিক আছে, একেবারে জোস প্রোডাক্ট। আপু ক্লিয়ার নোজের ফেস ওয়াশটা যারা আপনারা ইউজ করবেন আমাকে জাস্ট রিভিউ দিবেন। এটার দামটা হচ্ছে 1600 টাকা, কাজ করে 16 লাখ টাকার মতো, এত ভালো মাইক্রো ব্রাইটেনিং। আমাদের পেজে সব থেকে দামি ফেস ওয়াশ, 1600 টাকা দিয়ে ফেস ওয়াশ সেল করবো, অন্য কেউ তো মনে হয় চিন্তাও করতে পারবে না, ঠিক আছে, চিন্তাও করতে পারবে না, এটা এত পরিমাণের ভালো। আমি র্যাপিং মাস্কটা আজকে লাগাবো, আজকে স্কিন কেয়ার করতেছি ধোঁয়া, ঠিক আছে, করতেছি স্কিন কেয়ার করতেছি ধোঁয়া। এই যে দেখেন স্কিনটা দেখছেন কতটা ফ্রেশ লাগতেছে, এবং খেয়াল করবেন আমার কিন্তু লাল ভাবটা কমে আসতেছে। আপনি মানে হচ্ছে রেটিনলটা ধরেন আজকে যদি আমি আর না দিই, রাতের ভিতরে একেবারে দেখবেন রাত 12টা 1টার ভিতরে আমার লাল ভাব টোটালটা কাইটা যাবে। এই রেটিনলের আপু লাল ভাবটা একদিন থাকে, ঠিক আছে, আপনি যদি এর পরের দিন না লাগান একদিন থাকে, কিন্তু রেটিনল দিয়ে আমি পিলিংটা করতেছি এখন যে আপু ভিতরে আছে দাগটা ভিতরে, ঠিক আছে, আমি চাইতেছি ভিতর থেকেও দাগটা চলে যাক স্কিনের ভিতরে। কারণ আমি যেহেতু ফর্সা, একটু লাইট টাইটের কাছে গেলে এটা খুব বিশ্রী লাগে, যে কোনো দাগ, বিশ্বাস করেন কালো হওয়াটা কোনো দোষের না, যদি আপনার স্কিনে দাগ থাকে এটা সব থেকে বেশি দোষের। আপনারাই দেখেন আমার এই ফর্সা স্কিনে দাগগুলোই কিন্তু চোখে পড়তেছে, আমার যে ফুল ফেস ফর্সা এটা কিন্তু চোখে পড়তেছে না, দাগগুলোই চোখে পড়তেছে, এই জিনিসটা খুব খারাপ। আমি 1 সপ্তাহের ভিতরে আপু উপরের দাগ কিউর করছে, এখন আমার ভিতরের জাস্ট স্কিনের ভিতরে দাগ আছে, ঠিক আছে, স্কিনের ভিতরে যে দাগটা আছে এটা কিউর করা বাকি। আমি হচ্ছে এখন যেটা করবো র্যাপিং মাস্কটা লাগাবো, ঠিক আছে, র্যাপিং মাস্কটা লাগাবো। এই র্যাপিং মাস্কটা হচ্ছে স্কিন কেয়ারের লাস্ট স্টেপ, প্লাস্টিক র্যাপিং মাস্ক, এটা লাগালে স্কিনটা পুরো প্লাস্টিকের মতো আপনার হয়ে যাবে, ঠিক আছে, প্লাস্টিকের মতো হয়ে যাবে। এটা স্কিন কেয়ারের লাস্ট স্টেপ। ধরেন আপনি যদি চান আপু আমি এটা খালি লাগায় রাখবো, সেটাও লাগায় রাখতে পারেন, এটা হচ্ছে কোলাজেন। এবং আপনি যদি চান যে না আপু আমি এটা হচ্ছে এটা প্রোডাক্টের উপরে লাগাবো, এটা সবাই প্রোডাক্টের উপরে লাগায়, এটার গুগলে রিভিউ দেখবেন, ইউটিউবে এটার ভিডিও দেখবেন, ঠিক আছে, ফুল ফেসে ভালো মতো করে এটা আপনারা লাগাবেন। এটার 2টা ভার্সন আছে, ঠিক আছে, আমাদের কাছে হচ্ছে আপু যেটা হচ্ছে কোরিয়ান সেটা, ঠিক আছে, কোরিয়া প্লাস পিআরসি যেটা সেটা হচ্ছে আমাদের কাছে আপু। দেখেন আমি হচ্ছে এটা স্কিনে লাগাইতেছি,
এটা এরপরে আপনারা যদি চান আপু টান দিয়ে উঠাবো, টান দিয়ে কিন্তু উঠাবেন না। এটা যদি আপনি প্রোডাক্টের উপরে লাগান, ধরেন নাইট ক্রিম লাগাইতেছেন, নাইট ক্রিমের উপর আপনি এটা লাগাবেন, আপনি হচ্ছে টান দিয়ে এটা উঠাবেন, ঠিক আছে? টান দিয়ে উঠাবেন, এটা কিন্তু করবেন না। নাইট ক্রিমের উপরে যদি লাগান সকাল পর্যন্ত এটা আপনাকে রাখতে হবে, সকালের এরপর আপনি টান দিয়ে উঠায় ফেলেন। এটা যদি ক্রিমের উপরে লাগান, যেটা হয় আপনার ক্রিম বালিশে লাগান, আপনার স্কিনে ক্রিম খুব ভালো কাজ করে, ঠিক আছে? খুবই ভালো কাজ করে। আমি র্যাপিং মাস্কটা রাতে যদি লাগাই বললে ভুল হবে, আমি র্যাপিং মাস্ক রাতে বেলা লাগাই না আপু, কারণ আমি চাই না আমার ক্রিম এত ভালো কাজ করুক, ঠিক আছে? যারা ফর্সা হইতে খুব মরিয়া হয়ে উঠছেন তারা এটা লাগাবেন। আমি ভাই আর ফর্সা হইতে চাই না, অনেক ফর্সা হয়েছে, আর দরকার নেই, ঠিক আছে? অনেক ফর্সা হয়ে দাগ মাগ সবকিছু স্কিনে বোঝা যায়, এই একটা ঝামেলা। আপু তোমার মুখটা দিন দিন খালি সাদাই হইতেছে, আর কোয়েন না আপু, আমার এখন ফেসের লগে কিছুর কালারই মিলে না। আমি একটু ক্রিম মাখলে একটু এমন হয়ে যায় আপু, ঠিক আছে? ক্রিম মাখাটা আবার একটু কমায় দিলে তখন ব্যালেন্স হয়, হাতের সাথে ফেসের সাথে সবকিছুর কালার মিলে। আপু আমি নিব, আমার স্কিন অনেক ড্যামেজ রিপেয়ার করতে চাই, কি ইউজ করো? পিঙ্ক কোলাজেন, পিঙ্ক কোলাজেনে কিন্তু অফার চলতেছে, ঠিক আছে? পিঙ্ক কোলাজেন লাগাবেন, পিঙ্ক কোলাজেন অফার চলতেছে, যে স্কিন দেখেন, ঠিক আছে? আমি কিন্তু র্যাপিং মাস্ক লাগালাম, র্যাপিং মাস্ক লাগায় মিনিমাম আপনাকে 3 ঘন্টা রাখতে হবে, 2 থেকে 3 ঘন্টা রাখবেন, সব থেকে ভালো রেজাল্ট পাবেন স্কিন কেয়ারের উপরে। ধরেন আপনি যদি নাইট ক্রিম না লাগান, তাইলে আপনি যেদিন আমি নাইট ক্রিম লাগাই না সেদিন আমি শুধুমাত্র র্যাপিং মাস্ক রাতে লাগাই সিরাম ময়শ্চারাইজারের উপরে, ঠিক আছে? সিরাম ময়শ্চারাইজারের উপরে, কিন্তু ক্রিমের উপর আমি র্যাপিং মাস্ক লাগাই না, কারণ কি ক্রিমটা আপু একদম বসে যায় আপনার স্কিন, আপনার বালিশ টালিশে লাগেন, আপনার অতিরিক্ত ফর্সা হবেন, ভালো কাজ করবে। আপনারা যারা ফর্সাটা পছন্দ করেন, যেমন আমার আপু একটা লিমিটলেস ফর্সা হয়ে গেছে, এখন আর আমার ফর্সার দরকার নেই, যেমন গলা এক কালার, হাত এক কালার, ফেস এক কালার, কেমন লাগে তাই না? ঠিক আছে? 2 দিন আগে আবার দেখবেন আমার মনে করেন হাতটা বেশি ফর্সা ছিল, এখন যেমন আপু আমার ফেসটা আবার ফর্সা, আবার 2 দিন পর দেখবেন আমার হাতটা বেশি ফর্সা হয়ে গেছে, ঠিক আছে? সো যখন এক কালার হয়ে যায় তখন মনে করেন যে রাতে বেলা নাইট ক্রিম লাগায়, র্যাপিং মাস্ক লাগালে ঠিক আছে, কিন্তু রাইট নাও এখন র্যাপিং মাস্ক হচ্ছে নাইট ক্রিমের উপর লাগা যাবে না। কতদিন ইউজ করবো, কি ইউজ করবেন কতদিন? আপনার প্রোডাক্ট অনেক ভালো, আমি এখন পর্যন্ত অনেক প্রোডাক্ট পারচেস করছি, অনেক স্যাটিসফাইড আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এক একটা প্রোডাক্ট আমার স্কিনকে এইরকম কাজ করছে, তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপু তুমি কোন সোপটা ইউজ করো? আপু আমি 2টা সোপ ইউজ করি, একটা হচ্ছে আপনাদের রিয়া সোপ, আর একটা হচ্ছে হলো আমাদের ব্রকলি সোপ, এবং আপু এছাড়া আমি ইয়ন সোপ সবসময় ইউজ করি, কিন্তু রিসেন্টলি আপু আমার ইয়ন সোপটা শেষ হওয়ার পর আমি হচ্ছে এই 2টা সোপ ইউজ করতেছি, আমার কাছে একটাও ইয়ন সোপ নাই, বাসাতেও একটা পিস নাই, ঠিক আছে? অফিস থেকে আমি আর আনিনি, কারণ আমি এই সোপটা ইউজ করতেছি, আমার কাছে কেন জানি এই 2টা সোপের কম্বিনেশন খুব ভালো লাগতেছে। আপু আমি সোপ প্রতিনিয়ত চেঞ্জ করি, স্কিনের জন্য বলেন, ফেস মানে ফেসের জন্য বলেন, তারপর হচ্ছে ফেস কি বলে ফেস ওয়াশ বলেন, এগুলো আপু আমি অনেকগুলো ইউজ করি, কারণ কি মুখ ধোয়ার আইটেম, বডি ধোয়ার আইটেমটাই আপনার মেইন, ঠিক আছে? ক্রিম তো আপনি লাগাইতেই পারেন, কিন্তু এগুলো মেইন, এগুলো বিভিন্ন সময় চেঞ্জ করতে হয়, একটু চেঞ্জ না করলে সেম ইনগ্রিডিয়েন্টস আপনার বডিতে আর কাজ করতে চায় না। ধরেন আরেকটা একটু চেঞ্জ হয় না, আমি ধরেন ইয়ন সোপ ইউজ করি, যেটা ইউজ করতেছি একটু চেঞ্জের জন্য, আবার আমি ইয়ন সোপই ইউজ করব, ঠিক আছে? এগুলো হচ্ছে সবসময় ইউজার প্রোডাক্ট, একটু চেঞ্জ করবেন মাঝে মাঝে, জানে, কারণ সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে করতে আপনার এক সময় মনে হবে না এটা মনে আর কাজ করতেছে না, প্রোডাক্টটা মানে কেমন জানি, কিন্তু আপনি আবার একটু চেঞ্জ করে ইউজ করলে দেখবে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আপু আলহামদুলিল্লাহ রেগুলার তোমার প্রোডাক্ট ইউজ করে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি তো ফিল্টার গেছে এখান থেকে কেউ চেহারা দেয়। আপু শোনেন, একটা কথা বলে না যে বেশি অহংকার করতে হয় না, দেখেন আমি জানি না এই লাইনে কে কি করে সেটা জানি না, আমি আমার কাস্টমারদের সামনে যে আমি কিন্তু কোনো বোরখা ক্যারি করি না, আমাদের এই লাইনে যারা বিজনেস করে সবাই বোরখা পরে বের হয়, কম বেশি সবাই বোরখা পরে বের হয়, ঠিক আছে? আমি বোরখা পরে বের হই না, আমি কাস্টমারদের সাথে দেখা করে, আমি সেদিন বসুন্ধরা শোরুমে গেছিলাম, এর আগে চিটাগাং শোরুমে গেছিলাম, সামনে আমি ওয়ারি শোরুমে যাবো, আমি আমার কাস্টমারদের সাথে সেটাতেই দেখা করি আপু, ঠিক আছে? যেমন আমার স্কিনে আমি পিলিং করতেছে, অন্যরা দেখবেন পিলিং টিলিং করলে দেখবেন যে লাইভে আসতেছে না, ঠিক আছে? একটু ধরেন যে কোনো একটা সমস্যা হয়েছে লাইভে আসতেছে না, আমার স্কিনে যা মন চাই হোক আমি সেটা নিয়ে লাইভে ক্যারি করি, লাইভে আসি। এখন কথা বুঝেন, যার মনে করেন যে চোখের ডাক্তার, তার কি চোখে সমস্যা হইতে পারে না? এখন আপনি তারিখে বলবেন আপনি চোখে চশমা পড়েন কেন, এটা তো আসলে কোনো কথা হইতে পারে না। আমি তো মানুষ, আমার স্কিনেও পিম্পল হয়, উল্টা ভালো, আমার স্কিনে পিম্পল না হলে আমি কখনো জানতামই না জিনসিং সোপ এত ভালো কাজ করে। তো আমি আপু সবকিছু আপনাদের স্কিনে হয় না, যে বাইবন সুন্দর তার স্কিনেও তো সমস্যা হয়, তার স্কিনেও তো পিম্পল হয়, এটা নিয়েই তো মানুষ, আল্লাহর প্রদত্ত তো সবকিছু, তার কি চিকেন পক্স হইতেছে না, বিভিন্ন জিনিস আপু হয়। সো এটা নিয়ে কেন করার কি আছে? এবং এই যে আপু ফিল্টারের কথা বলেন, আমার কথা ফিল্টার ইউজ করা কোনো দোষের না, ঠিক আছে? ফিল্টার প্রতিটা মেয়ে ফিল্টার ইউজ করে, সেলফি করতে গেলে ফিল্টার ইউজ করে। যেমন আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আমার কাস্টমাররা যখন আমার সাথে ছবি তুলে কোনো শোরুমে, প্রতিটা আপু, একটা আপুর আমি আজ পর্যন্ত দেখলাম না ফিল্টার ছাড়া তারা ছবি তুলছে, সবাই কম বেশি ফিল্টার দিয়েই ছবি তুলে, নয়তো স্ন্যাপ দিয়ে, মেয়েদের কাজ হইতেছে স্ন্যাপ দিয়ে ছবি তোলার, নাহলে হইতেছিল বিউটি ক্যাম দিয়ে ছবি তোলার, এগুলো দিয়ে ছবি তোলার, এটা কোনো
দোষের না, কিন্তু আপনি নিজে ফিল্টার ইউজ করে আরেকজনের যখন বলবেন সে তো ফিল্টার সুন্দরী, তার স্কিন তো এমন না এমন না, এটা হইছে এটা হইছে, এটা খারাপ। ঠিক আছে, এই জিনিসটা খারাপ। যেমন আমি আপু এই যে ফেসবুকে ফিল্টার নেই কেন, আমি কি লাইভ করতেছি না, কিন্তু অন্যদের দেখবেন আর চেহারা দেখাইতেছে না, ঠিক আছে, আর মুখ ধুইতেছে না, দেখবেন যে মুখে খালি মনে করেন কোনো প্রোডাক্ট লাগাই আসছে না, আর মুখ ধোয় না, ঠিক আছে, ওই লাগাই আপনাদের কারণ লাগাইলে তো আপনি বুঝবেন না কালারটা। ধরেন এই যে একটু আগে যে আমি কোলাজেন এক্সটি লাগানো ছিলাম, এটা যদি আমি মাখতাম আপনি বুঝতেন আমার স্কিন কালার কোনো পার্থক্য কিন্তু বুঝতেন না। সো আমি কি মুখ ধুয়ে দেখাইছি না, এই জিনিসটা আর করতেছে না, কারণ তারা নিজেরাই ফিল্টার সুন্দরী, তাই তাদের কাছে মানুষেরা মনে হয় যে ফিল্টার সুন্দরী। আমার কথা, আপনি কালো হন ফর্সা হন ডাজেন্ট ম্যাটার, আপনি যেমন কালারই হন না কেন, কাস্টমার কি আপনার থেকে প্রোডাক্ট নেবেন না? আপনি কালো হইতেই পারেন, তো আপনার প্রোডাক্ট কি ভালো হইতে পারে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাও কথা যে আপনার প্রোডাক্ট যদি কাজ করে আপনি কালো কিসের জন্য, ঠিক আছে, এটাও একটা কথা হইতে পারে। তাই বলি সবাইকে কোলাজেন এক্সট্রা ইউজ করতে, সব সেলাররা ফর্সা হয়ে যাবেন, পরে আমার মতো ফিল্টার ছাড়া লাইভে আসতে পারবেন, ঠিক আছে। আমি বলে আমার কোলাজেন এক্সট্রা লাগাবেন, রাতারাতি সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে। 2-4টা সেলার তো আমাদের প্রোডাক্ট ইউজ করে থাক, সেগুলোর নাম নাই বলি, তারপরেও বললাম আর কি যে ইউজ করবেন। আপু শোনেন আমার কথা, যেহেতু তুমি এত সুন্দর, তোমার এত কিছু কেন, তোমার হচ্ছে অন্য অ্যাপ দিয়ে লাইভে আসা লাগে কিসের জন্য? ঠিক আছে, অন্য অ্যাপ দিয়ে লাইভে আসার কিছু, তুমি ডিরেক্ট ফেসবুক দিয়ে লাইভে হও, আমি হয়েছি না, তুমি হও, তুমি যেহেতু এত সুন্দর এত ফর্সা এত রমণী, তাইলে হও না কিসের জন্য? ঠিক আছে, তোমার বোরখা পরে বাইরে হওয়া লাগে কিসের জন্য? সো একটা কথা বলার আগে মানুষকে দুইটা মানে কটূক্তি করার আগে চিন্তা করা উচিত যে আমি কি, ঠিক আছে, আমি কি, এটাই। আচ্ছা আপু মুখ ফর্সা কিন্তু বডি অনেক কালো, স্যাফরন বডি ক্রিম, স্যাফরন বডি ক্রিম, স্যাফরন বডি ক্রিম, চম্পা স্যাফরন বডি ক্রিমটা নিয়ে আসবে, স্যাফরন বডি ক্রিমটা লাগাবেন, লেমন ডোজের সাথে মিক্স করে লাগালে 7 দিনের ভিতরে রেজাল্ট দেখবেন। আমি আপু লেমন ডোজ প্লাস হচ্ছে ক্রিম বডি ক্রিম মিক্স করে লাগাই, ক্রিমটা লাগানোটা জরুরি না, আমি ক্রিমটা মিক্স করছি হচ্ছে এটা না, এটা যে কালোটা এটা তো আমার মিক্স করাটা। আচ্ছা আপু অর্ডার করবো কিভাবে? আপু পেজে ইনবক্সে অর্ডার করে দিতে হবে। আপু আমাদের পেজে অফার চলতেছে, হ্যাঁ আমাদের পেজে অফার থাকছে। সুন্দর হওয়ার জন্য সাপ্লিমেন্ট কি খাবো আপু? আমার মতো সাপ্লিমেন্ট যারা খাইতে চান, আমি অনেকগুলো সাপ্লিমেন্টকে এলিমেন্টটা সবাইকে নিয়ে নিতে বলবো। যদি চান যে রিসেন্টলি আপু সাপ্লিমেন্ট নিবো, এলিমেন্টটা নেবেন, ঠিক আছে, এলিমেন্টটা নেবেন। এই যে আপু এটা হচ্ছে স্যাফরনের বডি ক্রিমটা, এটা হচ্ছে স্যাফরনের বডি ক্রিমটা, ঠিক আছে, স্যাফরনের বডি ক্রিমটা। রিয়া সোপের প্রাইস আপু, রিয়া সোপের প্রাইস হচ্ছে আপনাদের 1000 টাকা করে। আপনাদেরকে আমি রিয়া সোপটা দেখাই, এই যে রিয়া সোপ, এই যে রিয়া সোপ আমার কাছে, রিয়া সোপ স্টকেও আছে, ঠিক আছে, রিয়া সোপে আমার কাছে স্টকেও আছে, আপনাদেরকে দেখাই। রিয়া সোপ আমাকে কোম্পানি আপু অনেকগুলো সেন্ড করছে, এর ভিতরে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে দুইটা, একটা হচ্ছে হলুদেরটা, একটা হচ্ছে তেঁতুলেরটা। এই যে আমার কি জানি এটা দিচ্ছে, আমার কাছে এটা একটা ভালো লাগে না, যে একনে কভার, আমার স্কিনে একনে নাই, সো এটা আমি আজ পর্যন্ত ইউজও করি নাই, ঠিক আছে, ইউজও করি না। আমার কাছে দেখে মনে হলো এটা পাতলা স্কিনে ঝামেলা করবো, কিন্তু আমি এটা ইউজ করিনি, যেহেতু আমার স্কিনে তখন একনে ছিল না, ঠিক আছে। এটার ভিতরে সালফার আছে, 2.5 কজিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে PCMX আছে, এটা আমরা আনি নেই আপু, ঠিক আছে। রিডিউস র্যাশ অ্যান্টিব্যাকটেরিয়াল, ঠিক আছে, রিডিউস র্যাশ অ্যান্টিব্যাকটেরিয়াল বডি অ্যান্ড ফেস। আমার বডিতে আপু এটা লাগাইনি, আমি জানি না, সো এটা আমাকে কোম্পানি এটা স্যাম্পল দিছিল, তারপরে যে ছোটটা দিছিল, ছোটটা আর এটা সেম, ছোটটা আর এটা হচ্ছে সেম, তো আমি ছোটটা ইউজ করতেছি, যে আমার স্টকে হচ্ছে এটা রয়ে গেছে এখনো, ঠিক আছে। আমাকে সবগুলো ফ্লেভার হচ্ছে ও পাঠাইছিল, ঠিক আছে, সবগুলো ফ্লেভার হচ্ছে আমাকে পাঠাইছে আপু। আমাকে এই যে দেখেন আমার স্টকে কি কি আছে, এই যে দেখেন আমার স্টকে একটা ইনটেকিয়াও আছে, এখানে বলে আমাদের হচ্ছে কি পিলিং জেলটা, ঠিক আছে, আমাদের পিলিং জেলটাও হচ্ছে আপু আমার কাছে হচ্ছে স্টকে আছে আপু। আমি স্টকে প্রচুর প্রোডাক্ট ক্যারি করি, আমি হচ্ছে আমাদের স্টকে প্রচুর, মানে আমার স্টকে প্রচুর প্রোডাক্ট আমি রাখা দেই, যেন আমি পরবর্তীতে কি কিছু কইবা তো লাইভে দেখবেন, ঠিক আছে, আমি লাইভ শেষ করে দেখতেছি, ঠিক আছে। তারপর যেমন আমি হচ্ছে আপু এই যে এইটা ইউজ করি, হ্যাঁ আমার সামনের চুল্লি ভিতরে ঢুকেছে, স্কিন কেয়ার করবো তো সামনের ব্যান্ডটা পাইতেছি না, এই যে, ঠিক আছে। এই যে এটা যেমন আমি হচ্ছে এটা ইউজ করি, আমি জানি না এটা স্টকে আছে নাকি, এটা আমার কাছে টু গুড ভালো লাগে, মানে হচ্ছে মানে অকল্পনীয় ভালো লাগা কাজ করে। যখনই আমি দেখি যে আজকে আমার হাতে সময় নেই কিন্তু আমার স্কিনটা অনেক খারাপ লাগছে, আমি সাথে সাথে এটা ইউজ করি, ঠিক আছে, সাথে সাথে হচ্ছে এটা ইউজ করি। এটা ইউজ করলে যেটা হয় আপনার এত ফ্রেশ লাগে, মনে হয় যে আপনি কোনো পার্লার থেকে মাসাজ ক্রিম নিয়ে আসছেন। 1000 টাকার মাসাজ ক্রিমের মতো কাজ করে, মানে 1000 টাকার ফেসিয়ালের কাজ করে, যে জায়গায় এটার প্রাইসটা হচ্ছে মাত্র 500 না 600 টাকা, ঠিক আছে। আর আপনি একবার ইউজ করলে 1000 টাকার কাজ পাবেন, একবার ইউজ করলে 1000 টাকার কাজ পাবেন। এটা একদম ডিপ ক্লিন করে আপু, ঠিক আছে। আমার এই প্রোডাক্টটি স্টকে আছে নাকি আমি জানি না, কিন্তু এটা কিন্তু আমি ইউজ করি, সো আমি এটাই বললাম আপু আমার কাছে প্রচুর প্রোডাক্ট আপনি স্টকে পাবেন, ঠিক আছে, প্রচুর প্রোডাক্ট স্টকে পাবেন। যেমন এই যে কোলাজেন স্প্রে, শীত নাই গরম নাই অল টাইম আমি এটা ইউজ করি, শীত নাই গরম নাই এটা ইউজ করি। তারপর হচ্ছে এই যে আমাদের এই যে স্নেইলের এইটা, এগুলো আপু আমি প্রচুর ইউজ করি, আমি কিন্তু আমার প্রোডাক্টই ইউজ করি।
আমি এই পর্যন্ত এমন নাইট ক্রিম খুব রেয়ারলি আছে যে আমি একটু টেস্ট করে দেখি নাই যেটা কেমন কাজ করে। যেমন জাপান পাওয়ার আমি ইউজ করে দেখছি, কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা যে আমার একটা দুইটা থাকে না এইভাবে নাইট ক্রিম টোটাল ইউজ করা যেমন আমার হয় না, এটা সত্যি কথা আপু। আপু আমার কাছে এখনো আছে একটা, এইবার ও নিয়েছি, স্টকে রাখবো, কমপক্ষে 1 বছরের হলো স্টক করে রাখি, কারণ স্টক দেরিতে আনো। আপু স্টক দেরিতে না আপু, আমার কি দোষ? একটা প্রোডাক্ট কি বললেই স্টকে চলে আসে বলেন আপু? কোম্পানির সিরিয়াল মেনটেন করতে হয়। এবং আপু বাইরের কান্ট্রির একটাই সমস্যা, ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট যদি আপনি অথরাইজ ডিস্ট্রিবিউটর না হন, আপনাকে কোম্পানি লেটে প্রোডাক্ট দিবে, ঠিক আছে? এবং হচ্ছে যারা অথরাইজ ডিস্ট্রিবিউটর তাদেরকে আগে প্রোডাক্ট দিবে, ঠিক আছে? তাদের হচ্ছে আগে প্রোডাক্ট দিবে। আচ্ছা আপু তুমি ফেসে কি অ্যাপ্লাই করছো? আপু আমি হচ্ছে ফেসে র্যাপিং মাস্কটা লাগাইছি, ঠিক আছে? র্যাপিং মাস্কটা লাগাইছি। আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে, কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আপু গোসল করবো, আমার অবস্থা দেখেন না, যা ইচ্ছা তা, আমি গোসল করবো, ঠিক আছে? আমি গোসল করবো, এই সময় একটু স্কিন কেয়ার করতেছিলাম, ভাবলাম যে লাইভে যাই, ঠিক আছে? ভাবলাম যে লাইভে যাই একটু। চম্পা আচ্ছা লাগবো না, না প্রোডাক্ট ওইদিকে গুছায় ফেলো, খালি আমার যে ক্রিমটা দাও, ওই যে হলুদ ক্রিমটা আপু, আমার হচ্ছে হলুদ ক্রিমটা আর ওই যে যেটা আপু ফেসে লাগাইলাম, বডিতে লাগাইলাম, ওই প্রোডাক্টটাও দিও। আর ওই যে ক্রিমটা দিও তুমি যে ড্রয়ার থেকে বের করলা। এই যে আমি গলাটা ওয়াশ করে ফেললাম, গলাটা মনে হয় একটু একটু মানুষ হয়েছে, ঠিক আছে? একটু মানুষ লাগতেছে। এটা ডাকনা কো শোনাবনি ডাকনা কই, ঠিক আছে? এই যে কোলাজেন এক্সট্রি, কোলাজেন এক্সট্রি, এটা আমাদের পেজের বেস্ট সেলিং নাইট ক্রিম, সব সেলারদেরকে বলি এটা লাগাইতে, তাহলে ফিল্টার ছাড়া লাইভ করতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা আপু স্টুডেন্ট বাজেটে নাইট ক্রিম কোনটা নিব? আপু স্টুডেন্ট বাজেটে যদি নাইট ক্রিম চান, আপনি হচ্ছে জেনা কোলাজেন দিতে পারেন, এটা বেটার। তারপর হচ্ছে আপনি জাপান পাওয়ারটা নিতে পারেন, এটাও বেটার, এই দুইটা বেটার। তারপর সুইট ম্যাজিক তো মনে করেন আল্লাহর রাস্তার নাইট ক্রিম, ঠিক আছে? আল্লাহর রাস্তার নাইট ক্রিম কিসের জন্য? কারণ এটা আমি লাস্ট কবে দেখাইছি, 6 মাসের বেশি মনে হয়েছে, এটা আমি লাইভে দেখাইছি আপু। এটা আমাদের চলতেই থাকে, এটা মানে রিস্টক আউট হয়ে যায় চোখের না, 7টা বছর ধরে সেল করি, এরকমই হওয়াটা স্বাভাবিক আপু। আপু তোমার প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ, জাদুর মতো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু কোলাজেন এক্সট্রি আপনি 3টা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে এরপরে মাঝে মাঝে অন্য ক্রিম অ্যাপ্লাই করবেন বা এটাই অ্যাপ্লাই করবেন আপু। এটা 3টার বেশি কেউ অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? কোলাজেন এক্সট্রি আপু 3টার বেশি আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি নিষেধ করি, দরকার নেই, এত ফর্স হয়ে কি করবেন? অন্য ক্রিম অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কোলাজেন এক্সট্রি আমিও নিজে 5টা অ্যাপ্লাই করছি, এখন আর করি না আপু। এরপরে আমি ক্যান্ডি পারফেক্ট অ্যাপ্লাই করছি, রিসেন্টলি হচ্ছে আমি লুস্টার বুস্টারটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? আপু কি বেস্ট ডে ক্রিম কোনটা? আপু সত্যি কথা বলতে আমি ডে ক্রিমে হচ্ছে হলো ময়শ্চারাইজার যে আমাদের সানব্লকটা সেটা লাগে, আর টোন আপ সানব্লকটা লাগে। টোন আপ সানব্লকটা স্টক আউট, যেটা হচ্ছে অরিজিনাল কোরিয়ানটা, ঠিক আছে? যেটার প্রাইসটা আমাদের কাছে 1000 টাকা, ওইটা আমাদের কাছে স্টকে নেই আপু। মানে বাংলাদেশের মার্কেটে এছাড়া 600-700-তে যেগুলো পাবেন 1000 টাকার নিচে দেখলেই বুঝবেন এটা চাইনিজটা, 600-500 চায়নাটা আপু, ঠিক আছে? আমরা কোরিয়ানটা আনি, তাই আমাদের আনতে সময় লাগে আপু, এটার জন্য আপনাকে সময় দিতে হবে। সুন্দর থাকার জন্য সাপ্লিমেন্ট কি সারা জীবন খেতে হবে? আপু যদি সত্যি কথা বলতে পারেন, অ্যান্সার হচ্ছে ইয়েস। সাপ্লিমেন্ট আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন সাপ্লিমেন্টে, কিন্তু এটার লং প্রসেস, ঠিক আছে? আপনার কি মনে হয় নায়িকাদেরকে এত মাখামাখি সময় আছে না? ওরা সারাদিন মেকআপ করে বাঁচেন, ওরা কি মাখবো কেমনে, ঠিক আছে? সো সাপ্লিমেন্টে আপু সব থেকে বেশি ভালো রেজাল্ট, সাপ্লিমেন্টে হচ্ছে সব থেকে বেশি আপনাদের ভালো রেজাল্ট, ঠিক আছে? সাপ্লিমেন্ট যত লাগাবেন, সাপ্লিমেন্ট যত খাবেন, সাপ্লিমেন্ট যত করবেন, তত ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা আপু আজকে যদি অর্ডার করি ডেলিভারি কবে পাবো? আপু আজকে যদি অর্ডার করেন কালকে পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা পরশু পাবেন, আজকে অর্ডার করলে কালকে অথবা পরশু পাবেন। এই যে দেখেন এটা র্যাপিং মাস্টার, নাম কেন র্যাপিং? কারণ হচ্ছে আপনি এটা তো এইভাবে সব প্রোডাক্টের উপরে দিয়ে রাখবেন, এরপরে হচ্ছে এভাবে টাইনা উঠাবেন, আমারটা তো শুকাই না, আমি টাইনা আপনি করে কি দেখাবো? আপু তুমি স্কিনে তোমার 2 পাশে দাগের জন্য কি দিছো? আপু সত্যি কথা বলতে আমার এই দাগ অনেক গাঢ় ছিল, আমি কিচ্ছু দেই নাই, আমি রেটিনলটা পর্যন্ত যে লাগাইছি, আমি হচ্ছে এটা দাগের উপর আমি এনএমএন দিয়েই পুরাটা কিউর করবো আপু। আমি 1 বক্স এনএমএন এখনো শেষ করতে পারিনি, এর ভিতরে আমার দাগ অনেক চলে গেছে, ঠিক আছে? অনেক চলে গেছে। হেই বিউটিফুল কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু ও তুমি লাইভে কি লাইট ইউজ করো? আপু আমি বাথরুমে লাইট করতেছি, কোনো লাইট ইউজ করি না, কোনো লাইট না, আমার হচ্ছে উপরে খালি একটা লাইট, এই লাইট, আর হচ্ছে আয়নাতে মিররে একটা লাইট আছে, ঠিক আছে? মিররে একটা লাইট আছে, দ্যাটস ইট। এটা এই যে দেখেন, এটা বন্ধ করে দিই,
এই যে দেখেন বন্ধ করে দিলাম, বন্ধ করলে আরো ফর্সা লাগে দেখেন। ঠিক আছে, এই লাইট আপু মিরর ওই যে সাইড দিয়ে লাইট থাকে না, দ্যাটস ইট আপু। আমি হচ্ছে লাইট মাইট অ্যাপ্লাই করার সময় আছে নাকি আমার? লাইট উল্টা স্কিনের ক্ষতি। ঠিক আছে, স্কিন গ্লোয়িং এর লুকের জন্য কোনটা ভালো হবে আপু? স্কিন গ্লো করে না, আপনার স্কিনের সমস্যা, তাইলে হচ্ছে সিয়া বাটারটা লাগাবেন। ঠিক আছে, সিয়া বাটারটা এই দিক থেকে মনে লাইভের জন্য নিচ্ছি। ঠিক আছে, সিয়া বাটারটা লাগাবেন আপু। স্যাফরন বডি ক্রিম, এই যে আমাদের স্যাফরন বডি ক্রিম, আমি আসলে স্যাফরন বডি ক্রিমের কোটা খুলতেই পারি না, কি এর ভিতরে প্রোডাক্ট রাখবো। ঠিক আছে, স্যাফরন বডি ক্রিমের প্রোডাক্ট, এটার ভিতরে আমার স্যাফরন বডি ক্রিম থাকে না, কারণ এটার সাথে আমি অনেক কিছু ইউজ করছি, মিক্স করি। তো আমি অন্য আরেকটা মানে বড় একটা জারে, এই একটা চুলের প্রোডাক্টের জারে হচ্ছে এটা ইউজ করি। ঠিক আছে, আমার একটা ট্রিটমেন্টের জারে হচ্ছে এটা ইউজ করি। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা। আজকে এটার সাথে আপনারা ব্রকলি সাবানটা গিফট পাবেন, এটার সাথে হচ্ছে ব্রকলি সাবানটা গিফট পাবেন। ব্রকলি সাবানটা দিয়ে হাতে পায়ে অ্যাপ্লাই করবেন। আপনার যে বাবুগুলো খুব দুষ্ট, একদম মানে বডি ময়লা করে ফেলে, তাদের হাতে পায়ে লাগাই দিবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, খুব ভালো রেজাল্ট পাবেন আপু। অনেক কিছু ইউজ করে স্কিন ফর্সা করতে পারেন। নাইট ক্রিম 7 দিন ব্যবহার করে স্কিনটা ফর্সা হচ্ছে অনেকটাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আপু। কোন নাইট ক্রিম ইউজ করছেন? অফার প্রাইস কত আর রেগুলার প্রাইস কত আপু? আমাদের কোলাজেন এক্সট্রির অফার প্রাইস হচ্ছে 2000 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 2200 টাকা করে। যারা 2টা নেবেন তারা পাবেন হচ্ছে 1800 টাকা করে, আর যারা 3টা নেবেন, ঠিক আছে, যারা 3টা নেবেন, যারা আমি 3টা নিব তারা পাবেন হচ্ছে 1600 টাকা করে। এটাতে এরকম অফারের আগে কখনো দেয়নি, দিয়ে দিলাম। ঠিক আছে, খুশিতে ঠেলায় ঘুরতে আজকেই শুধুমাত্র পাবেন। এই যে আমি এটা কোলাজেন এক্সট্রি সুপার ভার্সন দিয়ে ধইরা কি অবস্থা করছে, এই যে দেখেন। ঠিক আছে আপু, সাপ্লিমেন্ট চম্পা, আমি যে ওষুধের যে র্যাকটা না, আমার ওষুধের র্যাকটা লইয়া দিই আপু। ইনবক্সে নক করছি আপু, নক করছেন, আপনাদেরকে ইয়া করে দেওয়া হবে। ঠিক আছে, রিপ্লাই করে দেওয়া হবে। আপু তুমি সামনে দিয়ে চুল কাটছো, তোমার অনেক কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি হচ্ছে চুলটা আসলে কাটতাম না, এই যে দেখেন আমার চুলের এত ছোট 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 চুল উঠছে, না কাটটা কোনো কুল পাইনি, কুল কিনারা পাইনি, মানে একটা কিছু করা যায় না আপু। ঠিক আছে, সাপ্লিমেন্ট খাওয়ার নিয়মটা কি তাহলে? 3টার কোর্স শেষ করে আবার কি শুরু করবো আপু? আপনি আবার শুরু করতে পারেন, কিন্তু ওইটাই যে শুরু করতে হবে এমন কিছু না। একটা কিছু ইউজ করে সব কিছু ঠিক করেন। ধরেন আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার স্কিনে অল টাইম পিম্পল হয়, এগুলো আপনি ঠিক করবেন, হোয়াইটেনিং ঠিক করবেন, এরপর আপনি যেটা ইউজ করবেন সেটাই দেখবেন ভালো কাজ করে। চম্পা আমার আংটি টাংটি গুলো ওইদিকেই ছিল, পাইছো? আংটি, হাতের ব্রেসলেট, ঠিক আছে। এই যে আপু আমি এইটা খাই, তারপর এই যে এইটা খাই, এইটা খাই, এসওকিউ খাই, এটা খাই, এটা খাই, এই যে আপু আমি সবগুলা খাই। ঠিক আছে, এখানে আমার সব সাপ্লিমেন্ট থাকে, এখানে আমার সব সাপ্লিমেন্ট থাকে। আপনারা দেখে ভাবতে পারেন এবারে কি পাগল নাকি, আমি এতটুকু দেখে আপনারা পাগল ভাবতেছেন। এছাড়াও আমি অনেকগুলো সাপ্লিমেন্ট খাই, যেমন ভিটামিন খাই, ক্যালসিয়াম খাই, আয়রন খাই, ঠিক আছে, ভিটামিন ডি খাই, এগুলো আপু আমি অল টাইম খাই। ঠিক আছে, আমার যেহেতু খাওয়া দাওয়ার কোনো সিরি নাই, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপু আমার বাইরে থেকে এগুলো ইনটেক করা লাগে। এই যে যেমন হচ্ছে আমার আঁঠু টাঠু ব্যথা করলে আমি ধরেন ভিটামিন ডি খাবো, ক্যালসিয়াম খাবো, এগুলা খাবো আপু। ব্রেস্ট ফিডিং অবস্থায় কি এনএমএন আপনি ব্রেস্ট ফিডিং অবস্থায় খেতে পারবেন, কোনো সমস্যা নাই আপু, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আপনারা যারা ওষুধ ভাবেন এটা ভুল, সাপ্লিমেন্ট কিন্তু কোনো ওষুধ না। ঠিক আছে, কোনো ওষুধ নেই। যে দেখেন এগুলো হচ্ছে ডেলি একটা করে আপনারা খাবেন, যারা হোয়াইটেনিং চাচ্ছেন, যারা স্কিন সুন্দর চাচ্ছেন, ভিতর থেকে সুন্দর চাচ্ছেন। ঠিক আছে, এগুলা খাইলে আপনার ধরেন আর ফিল্টার দিয়ে লাইফ করা লাগবে না, ফিল্টার না থাকলে আপনার টেনশনে পড়ে যাওয়া লাগবে না, যা আহারে ফিল্টার নাই। ঠিক আছে, এইটা খাই হচ্ছে আমি একসাথে 2টা। আপু গলায় কালো দাগ, গলায় কালো দাগের জন্য হচ্ছে ব্রকলি সাবানটা নেবেন, গলায় ঘষবেন, ব্রকলি সাবানটা নেবেন, গলায় ঘষবেন। এই যে এগুলো সব হচ্ছে একটা একটা করে খাবেন। ঠিক আছে, সব হচ্ছে একটা একটা করে খাবেন। এই যে ভিটামিন সি তো আপনাকে মাছ খাইতে হবে। আমার ভিটামিন সি আছেই হচ্ছে, এই যে দেখেন কয়টা আছে, শেষ। আমার ভিটামিন সিও শেষ পর্যায়ে, আমার হচ্ছে এটাও শেষ পর্যায়ে। এই যে দেখেন কয়টা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সব শেষ পর্যায়ে। তারপর হচ্ছে কোলাজেন, এই যে কোলাজেনটা খাবেন হচ্ছে র কোলাজেন, বা যারা বয়স কমাইতে চান কোলাজেন খাবেন। কোলাজেনে ব্যথা দূর হবে আপনার শরীরের, আপনার এলাস্টিসিটি বাড়বে। কোলাজেন কেন খায় জানেন? আমাদের স্কিনের যে হচ্ছে কোলার আক্ষরিক অর্থ হচ্ছে কোলাজেন ওয়ার্ডটা আসছে কোলা ওয়ার্ড থেকে, যার আক্ষরিক অর্থ গ্রিক ওয়ার্ড। এটা একটা কোলা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যার অর্থ হচ্ছে আঠা।
একটা টিস্যুর সাথে আপনার স্কিনের আরেকটা টিস্যুকে আঠার মতো জোড়া করে রাখে হচ্ছে কোলাজেন। এই আঠাটা যখন ছুটে যায় আপনার স্কিন ছুইলা যায়, আপনাকে দেখতে ভালো লাগে না। সো কি করতে হবে, আপনাকে অবশ্যই 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 কোলাজেন খাইতে হবে, ঠিক আছে? কোলাজেন খাইতে হবে। তারপর হচ্ছে এই যে স্লিমিং এর ক্যাপসুল, এগুলো সব আপু আমি একসাথে খাই। প্রেগনেন্সির সময় কি ক্রিম ইউজ করতে পারবো আপু? কেন, আপনার প্রেগনেন্সিতে ক্রিম ইউজ করলে কি সমস্যা? আমাদের ক্রিমে কোনো প্রকার মার্কেরি, তারপর হচ্ছে স্টেরয়েড, এই ধরনের কোনো কিছু নাই, ঠিক আছে? এবং আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু বিএসটিআই অ্যাপ্রুভ ক্রিম, এবং যেগুলোতে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভ নেই এগুলো কিন্তু সব অ্যাপ্রুভালের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? খুব রিসেন্টলি আমাদের 2-3টা একসাথে অ্যাপ্রুভড হবে, ঠিক আছে? রিসেন্টলি হচ্ছে 2-3টা একসাথে অ্যাপ্রুভড হবে, যে লিগানো, শ্যাম্পু, তেল, এগুলো কিন্তু সব একসাথে অ্যাপ্রুভাল পাবে। আপনারা দেখেন আপু 4 মাস থেকে 4 বছর পর্যন্ত সময় নিয়ে থাকে এই জায়গায় হচ্ছে মেলে যায়। আপনি আমাদের ক্রিম নিয়ে কোনো টেনশন নাই, চোখ বন্ধ করে ইউজ করবেন ডিউরিং প্রেগনেন্সিতে। যারা বলে প্রেগনেন্সিতে ক্রিম ইউজ করা যায় না, তাহলে বুঝবেন যে হ্যাঁ ক্রিমে ঝামেলা আছে। আমরা রাতে লাগাবেন সকালে, ফর শিওর ক্রিম সেল করি না। আমাদের ক্রিমের মিনিমাম একটা রেজাল্ট বুঝতে আপনাকে 7 দিন সময় দিতে হবে। 7 দিনের ভিতরে আপনার আমাদের যে কোলাজেন এক্স3, এটাও আপনি 7 দিনের ভিতরে, 7 দিন থেকে 5 দিন, 7 দিন এগুলোর ভিতরে রেজাল্ট একটা বুঝতে পারবেন যে আপনার স্কিনে চেঞ্জ দেখতেছেন আপনি, ঠিক আছে? চেঞ্জ দেখতেছেন। এটা মনে আজকে আর শুকাইবই না। এই যে দেখেন র্যাপিং মাস্টার নাম কেন র্যাপিং, এটা হচ্ছে আপনার স্কিনটাকে র্যাপ করে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিনটাকে র্যাপ করে রাখবে। আপু স্কিনে অনেক কোনো সানস্ক্রিন দিব আপু? পাতলা স্কিনে কোন সানস্ক্রিন দিব আপু? পাতলা স্কিনে হচ্ছে আমাদের মাই চয়েস সানব্লক লাগাবেন, ভিটামিন ই সানব্লক, ঠিক আছে? মাই চয়েস ভিটামিন ই সানব্লক। মাই চয়েস সানব্লকের উপর আপু কিচ্ছু 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 হইতে পারে না। আমরা কিন্তু মাই চয়েস সানব্লক 65 SPF আনতেছি, ঠিক আছে? খুব শীঘ্রই মাই চয়েস কোম্পানিতে কিনা নিছে আপু, কি আছে জীবনে, ঠিক আছে? তোমাকে আমি অলওয়েজ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। চুল পরে মাথা টাক কিভাবে ঠিক করব আপু? চুল যাতে পড়তে 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 মাথা টাক হয়ে গেছে, যে আপু চুল পড়তে পড়তে মাথা টাক, আমাদের ইয়া ইউজ করবেন, তেল ইউজ করবেন, ঠিক আছে? আমি নিজেও রাইট নাও তেল দাও, অফিস থেকে সেই তেল দিচ্ছি যেন গোসল করার আগে তেলটা থাকে, কারণ আমার মাথায় প্রচুর খুশকি হইতেছে। এই তেল দিয়ে তো মাথা ভর্তি চুল গজাইছে, ঠিক আছে? মাথা ভর্তি চুল গজাবে, আপনার নতুন চুল গজাবে, প্লাস হচ্ছে ছোট 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 চুল দিয়ে দেখবেন মাথা ভরে গেছে, ঠিক আছে? আপু কোলাজেন র্যাপিং মাস্কটা আমার ঠিক মতো শুকায় না, আপনারা ঠিক মতো শুকাবেন, ঠিক আছে? যদি চান যে আপু এটা মুড়ায় ফেলবো, 3-4 ঘন্টা মিনিমাম রাখবেন। এটা হচ্ছে কোলাজেন দিয়ে চেহারা মুড়ায় ঘুমাবেন রাতে বেলা। এটা মেনলি ইউজ করতে হয় রাতে, স্কিন কেয়ার লাস্ট স্টেপ। আপনি ময়শ্চারাইজার সিরাম আমি যেদিন দিই সেদিন লাগাবেন, আর আপনারা নাইট ক্রিমের উপরে লাগাবেন, কারণ কি নাইট ক্রিমের উপরে লাগালে নাইট ক্রিমটা টোটালি বসে যায়, বালিশের সাথে লাগে না। আপু অনলাইনে অনেক পেজ থেকে অনেক প্রোডাক্ট নিয়ে ইউজ করে কোনো উপকার পাইনি, কিন্তু তোমার পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মাস ধরে প্রোডাক্ট ইউজ করতে অনেক ভালো উপকার পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমাদের প্রতিটা কাস্টমারই অনেক উপকার পায়, নাহলে তো আপু আমাদের 7টা শোরুম হইতো না, ঠিক আছে? 7টা শোরুম তো আমরা এমনি এমনিই দেই নাই। 7টা শোরুম কি মুখের কথা নাকি? ঠিক আছে, খুব ভালো কাজ করে তোমার প্রোডাক্টগুলো, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, ঠিক আছে? লাইভটা ক্লোজ করে দিব। এটা মনে আমার এমনি আর উড়ান হইব না, এটা শুকাইতে হইব। এও না পারছি, এই যে শুকাইছে, এতটুকু যতটুকু শুকাইছে অতটুকু উঠাইতে পারতেছি। এটাকে বলা হচ্ছে, ওরাও বিদেশে এটাকে বলা হচ্ছে প্লাস্টিক মাস্ক, ঠিক আছে? প্লাস্টিকের মতো স্কিনটা হয়ে থাকে, যারা প্লাস্টিকের মতো স্কিন করতে চান এটা প্রতিদিন লাগাবেন, ঠিক আছে? আপনারা কিন্তু এটা রাতে বেলা দিয়ে ঘুমাবেন, আবার ইয়াটা রাতে বেলা দিয়ে ঘুমায়েন না, ঠিক আছে? আপনারা হচ্ছে আবার স্নেইলেরটা রাতে বেলা দিয়ে ঘুমায়েন না, কারণ স্নেইলেরটা হচ্ছে পোর মিনিমাইজ করে, স্কিন সুন্দর করে, হেলদি করে, গ্লোই করে, আপনার স্কিনটাকে ফর্সা করে, দেখবেন ইনস্ট্যান্ট ফর্সা, আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পর্যন্ত, লোম পর্যন্ত রিমুভ করে ফেলবে, ঠিক আছে? কই গেল এই যেটা, এটা হচ্ছে লোম পর্যন্ত রিমুভ করে ফেলবে, ছোট ছোট যে লোমগুলো থাকে দেখবেন এটার সাথে উঠে চলে আসছে, ঠিক আছে? আমি হচ্ছে লাইভ ক্লোজ করে দিব। অনেক কথা হয়েছে, আমি যাই গোসলে যাই, আমার গোসল করার সময় হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন লাইভ ক্লোজ করতে